স্বেচ্ছায় নিজের কিডনি বিক্রি করতে চাই মানে কি বুঝলাম না। আপনি তো নিজেই অসুস্থ দেখা যাচ্ছে, তা আপনি কিডনি বিক্রি করলে আপনি তো বাঁচবেন না। ম্যানেজ করবো কি, মানে আপনি কিডনি বিক্রি করবেন, হেল্প করবো আমি? আপনার মা জানে আপনি নিজের কিডনি বিক্রি করতে চান? আপনি হসপিটালে গেছেন, ডাক্তার বলছে গার্জিয়ান ছাড়া আপনার কিডনি নেওয়া যাবে না। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কি স্বেচ্ছায় নিজের কিডনি বিক্রি করতে চাই মানে কি বুঝলাম না। মানে কিডনি, কার কিডনি বিক্রি করবেন? বুঝি না, সামনে আসেন। আপনার মা অসুস্থ, তো কিডনি বিক্রি করবেন কেন? এই কারণে কিডনি বিক্রি করবেন? আল্লাহ, কিডনি কয়টা বিক্রি করবেন? একটা কিডনি বিক্রি করবেন? তো কিডনি বিক্রি করলে আপনি বাঁচবেন? মানে সুদের উপর টাকা এনে ছোট বোনকে বিয়ে দিচ্ছেন, ওই ঋণও দিতে হবে, এই কারণে কিডনি বিক্রি করতে চাইতেছেন আপনি? আল্লাহ, কি করব? আচ্ছা, এখানে রোদ, একটু সাইডে কথা বলতে পারবেন আমার সাথে? আমার সাথে একটু আসেন আপনি, এখানে রোদের মধ্যে কষ্ট হইতেছে না? আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি, আপনি আসেন, ওই পাশে আসেন, ওই পাশে আসেন। কতটা অসহায় অবস্থা চলে গেলে মানুষ নিজের কিডনি নিজে বিক্রি করে। আল্লাহ, আপনার নাম কি, নাম জানতে পারি? মোহাম্মদ বোরহান। তো আপনি কিডনি বিক্রি করতে চান কেন? আপনার ফ্যামিলিতে আর কেউ নাই? ফ্যামিলিতে আছে ভাই, তারা বিয়ে সাথে করে দাদা হয়ে গেছে ভাই। আপনার মাকেও দেখেন না? মাকেও দেখেন, আমার মা অসুস্থ ভাই। আপনার কথা বুঝতেছি না, আপনার ফেস টাইম দেখতে পারি? আপনার মাকেও দেখে না? না না, আমার মাকেও দেখে না। আপনার ছোট বোনকে বিয়ে দিছে কে? দিছিল আমার আব্বা মারা যাওয়ার পরে আমার মাই দিছিল বিয়ে। মানে কিস্তিতে টাকা, মানে সুদের উপর টাকা এনে বিয়ে দিছে? হ্যাঁ হ্যাঁ, শুধু করে টাকা এনে দেওয়া হয়েছে। তা আপনি কিডনি যদি একটা বিক্রি করেন, আপনি তখন বাঁচবেন? আপনি তো মরে যাবেন, তখন কি করবেন? আমি বাইরে থাকি না থাকি ভাই, তাতে কোনো সমস্যা নাই ভাই, কিন্তু ভাই আমার সামনে যে আমার মা যে ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে ভাই, এটা আমি ভাই সহ্য করতে পারবো না ভাই, এটা আমি কিছুতে সহ্য করতে পারবো না। আপনি কান্না করেন না ভাই, শোনেন, আপনি শোনেন। আচ্ছা শোনেন বোরহান ভাই, শোনেন, আপনার মা বাঁচবে, শোনেন আপনি। মানে ওনাকে আমি কি বলে সান্ত্বনা দিব যে স্বেচ্ছায় নিজের কিডনি বিক্রি করতে চাই, মানে কতটা অসহায় অবস্থা হলে এরকম একটা বড় রাস্তার মাঝখানে উনি নিজেকে এরকম অসহায়ত্বে বিলিয়ে দেয়, মানে অসহায়ভাবে নিজেকে বিলিয়ে দেয় আর কি, কিডনি বিক্রি করার জন্য। আল্লাহ মাফ করুক আমাদের। বোরহান ভাই, আপনি শোনেন ভাই, বোরহান ভাই, আপনি কান্না করেন না প্লিজ। তা আপনি আপনার বাকি যে ভাই তাদের কিছু শেয়ার করছেন এই বিষয়গুলো? একটা মা যে একটা সন্তানের কাছে ভাই কি দাবি করে ভাই, টাকা পয়সা দোন ভাই কিছু দাবি করে না ভাই, খালি মানে যদি সন্তান ভাই বাইরে থাকে ভাই, সে বাইরে থাকার জন্য যদি খালি ফোনে খালি যদি একটু কথা বল ভাই, তাই মার পড়ানো দূরে যায় ভাই। কথা বলেন আমার সাথে। বলে না ভাই। তো ছোট বোনের ঋণ কত টাকা আছে? তাতে আপনার সব কিছু মিলে টোটাল 1 লাখ টাকার মতো। আপনার শরীরে যে অবস্থা, আপনি কিডনি বিক্রি করলে আপনি তো বাঁচবেন না ভাই। ভাই মানুষ তো মরতে হবে ভাই, আজ মূল্য মরতে হবে, কাল মূল্য মরতে হবে ভাই। ভাই আপনার ফ্যামিলিতে ভাই যদি কিছু হতে ভাই, আপনি কি পারতেন ভাই টাকার বিনিময়ে ভাই আপনার মাটা মারা যাক ভাই? শোনেন, পারবো ভাই। আচ্ছা বোরহান ভাই, শোনেন বোরহান ভাই, আচ্ছা আপনি আমার ভাইয়ের মতো, শোনেন, আপনি কান্না করেন না প্লিজ, আপনি একটু বসেন এখানে। শোনেন, আল্লাহ তাআলা মানুষের বিপদে সমাধানও দিয়ে থাকেন, এটা বিশ্বাস করেন তো? হ্যাঁ, আপনার কান্নাকাটি করতে হবে আল্লাহ তাআলার কাছে,
তার কাছে চাইতে হবে। বোরহান ভাই আপনি কান্না করেন না প্লিজ, আপনি একটু বসেন, আমার ভাইকে বসেন আপনি। বোরহান ভাই আপনি বসেন। আপনি এমনিতে কি কাজ করেন? পাহাড়ি চালাইতাম ভাই, পাহাড়ি চালাই ভাই, একটা চালানো সম্ভব ভাই। আপনার এক মুখ ভাই শোনাতে বলা যায় ভাই, কিন্তু 10 মুখ ভাই সাইডেও বলা যায় না ভাই। আমি কীভাবে কী করবো ভাই আমি বুঝতেছি না ভাই। মানুষ কতটা অসহায় হলে ওনার শরীরের অবস্থা দেখেন, মানে শরীরেও কিছু নাই, উনি এই অবস্থা নিজের কিডনি বিক্রি করবে। ওনার বোনকে বিয়ে দিছে সুদের উপর টাকা নিয়ে, ওনার মা অসুস্থ, মানে কতটা অসহায় অবস্থা চলে গেলে উনি এই মানে এরকম একটা পদক্ষেপ নিতে পারে যে নিজের কিডনি উনি ঠিক করে দিবেন। আল্লাহ আমাদের মাফ করুক। মানে আমার নিজেরই হাত পা কাঁপতাছে ওনার এই কাগজটা দেখে, যে এটা যে মানে নিজের স্বেচ্ছায় নিজের কিডনি বিক্রি করতে চাই, মানে এই যে এই কথাটা, মানে একটা মানুষ কতটা অসহায় অবস্থা হলে এরকম একটা মানে কথা লিখে রাখে বা মানুষকে জানাতে চায় যে আমার কিডনি আমি বিক্রি করতে চাই। আপনাকে বলছিলাম ভাই আমার মারা সুস্থ হয়ে যায় ভাই। ম্যানেজ করবো কি, মানে আপনি কিডনি বিক্রি করবেন, হেল্প করবো আমি? হ্যাঁ, আপনি কি হসপিটালে গেছিলেন? কোনো হসপিটালে যোগাযোগ করছেন? ভাই আমি হসপিটালে গেছিলাম ভাই, আর ডাক্তার আমাকে বলছে গার্জেন লাগে ভাই। গার্জেন বলতে ভাই আমার এক মা আছে ভাই, মা তো কোনো সময় চাবে না যে আমার সন্তানকে আমি চিকিৎসা নেই ভাই। মানে আপনি হসপিটালে গেছেন, ডাক্তার বলছে গার্জিয়ান ছাড়া আপনার কিডনি নেওয়া যাবে না, এই কারণে আপনি হসপিটাল বিক্রি করতে পারতেছেন না, যে কারণে আপনি এটা লিখে রাখছেন। কি বলবো, আপনার মা জানে আপনি নিজের কিডনি বিক্রি করতে চান তার জন্য? না কোনো মা কি চায় ভাই তার সন্তানের কিডনি বিক্রি করে ভাই সে চিকিৎসা নেই ভাই? কোনো মাই যাবে না ভাই, সে পাগল চায় ভাই, কোনো মাই যাবে না ভাই, মা তো মাই ভাই। আপনার মা যদি জানে আপনি কিডনি বিক্রি করছেন তার জন্য, তখন তো উনি এমনিতেই মানে অবস্থা খারাপ হয়ে যাবে তার। ভাই জানাবো না ভাই। জানাবেন না? এটা কখনো জানাবেন না? ছোট বোনকেও জানাবেন না? কেউকে জানাবো না। আমি যদি গার্জেন ছাড়া যদি আমি কিডনি বিক্রি করতে পারি ভাই, তাহলে আমি কেউকে জানাবো না ভাই, কেউকে জানাবো। বাকি জীবন এমনি এমনি থাকবেন আপনি? আপনার একটা কিডনি না থাকলে মানুষ বাঁচে, কিন্তু আপনার যে কি পরিমাণ কষ্ট হবে আপনি বুঝতে পারতেছেন? ভাই মানুষ বাইরে থাকলে ভাই অনেক কষ্ট হয় ভাই, মরে যাওয়া ভাই অনেক ভালো ভাই, আমি মনে করি ভাই। বাইরে থেকে কি হবে ভাই, বাইরে থাকলে ওরা ভাই যত সব পাপ গুণে ভাই সবই ভাই, তাহলে আর কিছু না ভাই। আমি বাইরে থাকতে চাই না ভাই, আপনি মানে ব্যবস্থা করেন ভাই। আমি কি ব্যবস্থা করব আল্লাহ, মানে আমার নিজেরই কলিজা কাঁপতেছে ওনার এই কান্না দেখে, ওনার এই লেখাটা দেখে, মানে আমি নিজেকেও বুঝ দিতে পারতেছি না যে নিজেকে কি বলে বুঝ দিব যে একটা মানুষ কতটা অসহায় অবস্থা চলে গেলে তার নিজের কিডনি বিক্রি করতে চায়, হসপিটালে ঘুরে বেড়ায় যে মার চিকিৎসা করবে, আর বোনকে বিয়ে দিছে ঋণের উপর টাকা নিয়ে সেটা শোধ করবে। এমন সন্তান ঘরে ঘরে জন্মাক আমি দোয়া করি, কিন্তু আল্লাহ যেন মানে এমন দুঃখ দুর্দশা কষ্ট যেন কাউকে না দেয়। মানে মা যদি ভালো থাকতো ভাই, মা দিনের টাকা ভাই আমি একাই দিতে পারতাম ভাই, কিন্তু আমি একা মানুষ ভাই, কয়টা করবো ভাই? মানে আপনি একা মানুষ কয়টা করবেন? বোনের মানে মার চিকিৎসা করবেন, না খাওয়ান খরচ চালাবেন, নাকি বোনের ঋণ শোধ করবেন? আপনাকে আমি যে কি বলবো, এখন আপনি কিডনি বিক্রি করলে বাঁচবেন না, বাঁচবেন যদিও, কিন্তু মানে মরার মতো জীবনটা পার করবেন। আর একদিকে আপনার মা অসুস্থ, বোনের ঋণ শোধ করতে হবে, সব দায়িত্ব আপনার উপর। মানে আপনাকে যে আমি কি বলে সান্ত্বনা দিব বা আমি যে কি করবো আমি নিজেও বুঝতেছি না। পুরুষ মানুষ কখনো কাঁদে না, শুনছি যে পুরুষ মানুষ যতই কষ্ট পাক, যতই দুঃখ পাক, কখনো কাঁদে না, ভিতরে চাপা রাখে আর কি কষ্টটা। কিন্তু উনি কতটা অসহায় হলে, কতটা ওনার উপর চাপ থাকলে উনি এরকম হাওমাও করে কাটতে পারে রাস্তার মধ্যে, ইভেন কি নিজের কিডনিটা পর্যন্ত বিক্রি করে দিতে চায় একমাত্র মায়ের জন্য আর ছোট বোনের বিয়ের ঋণের জন্য। আচ্ছা বরুণ ভাই আপনি কান্না করুন না প্লিজ ভাই, শোনেন আপনার কিডনি বিক্রি করতে হবে না, আমি দেখি আপনার জন্য কিছু করতে পারি নাকি। এরকম অনেকজনে বলে। আচ্ছা শোনেন, আমি আপনাকে কথা দিলাম না, বাট আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। শোনেন বরুণ ভাই, শোনেন, আমি আপনাকে আশ্বাস দিলাম, দেখি কিছু করতে পারি কিনা। আপনার কিডনি বিক্রি করতে হবে না। আপনার বাসা কোথায় বরুণ ভাই? কান্না করেন না প্লিজ, একটু ভাইয়ের দিকে তাকান। বাসা কোথায় আপনার? রায়েরবাগ। আপনার বাসা আমাকে নিয়ে যেতে পারবেন? মা আছেন আপনার? হ্যাঁ, আমি যেতে পারবো একটু? আচ্ছা তাহলে
এটা এটা আপনার রাখেন, আপনার কিডনি বিক্রি করতে হবে না, রাখতে হবে না, এটা আমি ছিঁড়ে ফেলি। আমি চাই না যে একজন মানুষ তার অসহায় অবস্থায় নিজের কিডনি বিক্রি করে দেখ। আল্লাহ তাআলা সবারই এরকম দিছে, বিপদ দিছে, বিপদের আবার সমাধান দিছে। শোনেন ভাই, এটা দিলাম আপাতত, এটা আপনার মার যদি কোনো খরচ লাগে এটা চালাবেন আপনি। আর আমি দেখি কিছু করতে পারি নাকি আপনার জন্য। আর আমি মানে যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্যে সবাইকে বলবো যে মানে আপনারা তো কত টাকা কত দিক দিয়ে খরচ করেন, এটা রোজার মাস, মানে এমন একজন মানুষ যে তার নিজের একটি অঙ্গ বিক্রি করতে চায়। আমরা চাই না এমন একজন মানুষ তার কিডনি বিক্রি করুক, আমরা চাই সে সুস্থ থাকুক, তার মা অসুস্থ থাকুক। যে যার অবস্থান থেকে পারলে তাকে একটু সহযোগিতা করবেন। আর সহযোগিতা করতে না পারলে ভিডিওটা শেয়ার করবেন, যেন সবার চোখে পড়ে, সবাই যেন ভিডিওটা দেখতে পারে। এমনও মানুষ হতে পারে যে একজনের মাধ্যমে ওনার এই সমস্যাটা চলে যাবে। আল্লাহ তাআলা কারো সিলায়, কার না কারো সিলায় তার সমস্যার সমাধান করতে পারে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমি সবার কাছে বিনীত অনুরোধ করব যে সবাই যেন ওনার পাশে দাঁড়ায়, একটু হলেও দাঁড়ায়, যে যার অবস্থান থেকে যতটুকুই পারুক। বরং ভাই এটা আপনি রাখেন, আপনি আমার সাথে একটু চলেন ভাই। এই বরুণ ভাই, এই শোনেন শোনেন ভাই 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 না ভালো, আপনি শোনেন, এই আপনি আমার ছোট ভাই, শোনেন শোনেন শোনেন, আপনি আমার ভাইয়ের মতো, এই কাজ করেন না বলেও। আপনি আসেন, পাগল নাকি আপনি? শোনেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন যে আল্লাহ আমার এই বিপদ থেকে আপনি উদ্ধার করুন। আল্লাহ তাআলা একটা না একটা সমাধান দেখায় দিবে, একটা না একটা পথ আপনাকে দেখায় দিবে। হ্যাঁ, বসেন। অনেক প্রবলেমের মধ্যে পড়ছি আমরা এরকম অনেক ফেস করছি, যে কারণে এখন আমরা সেই রিস্কটা নিতে চাই না। আমরা চাই না আপনাদের এই কষ্টের টাকাগুলো কোনো প্রতারকের হাতে পড়ুক।